ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাস। আজকের বিষয় মেদিনীপুরে ঘড়ুই বিদ্রোহ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গড়ে উঠেছিল বহু ছোট বড় বিদ্রোহকে কেন্দ্র করে। সপ্তদশ শতাব্দীর ১৬৫৮ সাল বিশেষ উল্লেখযোগ্য একটা বছর, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি জেমস হার্ট ঢাকায় প্রবেশ করে বাংলায় ইংরেজ আগমনকে সুনির্দিষ্ট করে। এরপর ১৭১৫ সালে মুঘল দরবার যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেয় ও সেই নির্দেশে ওই মুদ্রা মুঘল সাম্রাজ্যেও চালু হয়, তখনই ভারতীয় উপমহাদেশে শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজদৌল্লা ছলে বলে কৌশলে কোম্পানির কাছে যুদ্ধে পরাজিত হলে কার্যত কোম্পানির শাসন পাকাপাকিভাবে জোরদার হয়। তবে প্রথম থেকেই তারা সরাসরি ভারতের অন্তর্গত রাজ্য শাসন করত না। ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্য, যাদের দেশীয় রাজ্য বলা হতো, তারা ব্রিটিশ আধিপত্য মেনে স্থানীয় শাসকের অধীনে পরিচালিত হতো। ব্রিটিশ শাসকের তাবেদারিতে অভ্যস্ত সেই সব শাসকেরা সাধারণ রাজ্যবাসীর ওপর কারণে অকারণে দমনপীড়ন চালাতো, যার ফলে স্থানীয়ভাবে মূলত ইংরেজ তাড়ানোর লক্ষ্যে কিন্তু তখন থেকেই শাসকের অত্যাচারে ছোট ছোট বিদ্রোহ শুরু হয়। ১৭৬৩ থেকে ১৭৭৩ মধ্যে ঘটা এমনই এক বিদ্রোহের নাম মেদিনীপুরের ঘড়ুই বিদ্রোহ। ১৭৫৭ সালে বিশ্বাসঘাতক মির্জাফরকে হাতিয়ার করে পলাশির যুদ্ধে ইংরেজরা নবাব সিরাজদৌল্লাকে হারিয়ে মির্জাফরকে গদিতে বসায়। ফলস্বরূপ ব্রিটিশরা ২৪ পরগনার জমিদারি লাভ করে। ১৭৬০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে ক্ষমতায় আনে। বিনিময়ে ইংরেজরা মীর কাসিমের থেকে কিছুদিনের মধ্যেই বর্ধমান, চট্টগ্রাম ও মেদিনীপুর জেলার পুরো দায়িত্ব লাভ করে। সেই সময় মেদিনীপুর জেলার আয়তন বেশ বড় ছিল। এই জেলার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ইংরেজ আসার আগে থেকেই মুঘল ভূস্বামীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াইয়ে জড়িত ছিল। ১৬৯৬-৯৭ সালে জমিদারেরা ইংরেজদের সাহায্য নিয়ে আদিবাসী বিদ্রোহ দমন করে। এই সাহায্যের পুরস্কার হিসেবে ইংরেজরা মুঘলদের কাছ থেকে কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই ৩টি গ্রাম কেনে ও সেখানে বসবাসের অধিকার পায়। পরে তারা ২৪ পরগনা অধিগ্রহণ করে এবং ১৭৬৫ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নিয়ন্ত্রণ লাভ করে। ইতিমধ্যে ১৭৬৩ সাল নাগাদ কৃষিকাজের সঙ্গে যুক্ত ঘড়ুই সম্প্রদায়ের মানুষ মেদিনীপুর জেলায় প্রথম জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে। ঘড়ুই কৃষকগণ কার্তিক মাসের কৃষ্ণা চতুর্দশীর রাতে তাদের দলপতির ঘরে মিলিত হয়ে সাধারণত সবাই মিলে একসাথে কর দিত। এই সুযোগ নিয়ে জমিদার শত্রুঘ্ন চৌধুরীর ছেলে নরহরি চৌধুরী ১৭৭৩ সালে কৃষ্ণা চতুর্দশীর রাতে হঠাৎ আদিবাসীদের আক্রমণ করে। ঘড়ুই করদাতাদের একজনও অতর্কিত এই আক্রমণের জন্যে প্রস্তুত না থাকায় নরহরি চৌধুরী অত্যন্ত নিষ্ঠুরভাবে ৭০০ ঘড়ুই বিদ্রোহীকে হত্যা করে। তখনকার মতো ঘড়ুই বিদ্রোহকে শাসকের ইচ্ছায় শেষ করা গেলেও তুষের আগুনের মতো শাসকের বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে একাধিক আন্দোলন বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে, যা স্বাধীনতা উত্তর ভারতবর্ষেও শাসকের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের পথ দেখায়।